নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এই শুক্তোটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো আমরা দেখি কিভাবে আমি এই রেসিপিটা রান্না করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করো, একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা আলুটাকে আমি এইভাবে দেখো স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5-6টা সজনে ডাঁটা, এই ডাঁটাটাকেও আমি ছুলে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, আমি একটা ছোট সাইজের পেঁপে আমি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি উচ্ছেটাও আমি এইভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা কলা, সেটা আমি কেটে জলে চুবিয়ে রেখেছি, আমি সামান্য নুন দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 15-16টা বড়ি, এটাও আমার লাগবে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 5 ফোড়ন দিয়ে দেব 1/2 চামচ, আর দেব 1/2 চামচ জিরে, আর দেব 1/2 চামচের থেকেও একটু কম রাঁধুনি। এটা দিয়ে মশলাটা আমি ভেজে নেব। এবার আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা একটা পাত্রে উঠিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, আর দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি সামান্য জল দিয়ে দেব। দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা তেল দিয়ে দেব। আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি বড়িটা দিয়ে দেব। বড়িটা প্রথমে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেতে সামান্য নুন আর অল্প হলুদ দিয়ে এটা ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেটা একটু লাল লাল করেই ভেজে নেবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলে আমি একটা ফোড়ন দিয়ে দেব। আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। তোমরা 5 ফোড়ন দিয়ে করবে, অনেকেই 5 ফোড়ন দিয়ে করে না শুক্তো, কিন্তু তোমরা করবে, খুব ভালো হয় খেতে। সুন্দর একটা গন্ধ আছে, খুব সুন্দর হয় খেতে। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁপেটা আমি একটু ভেজে নিয়ে আমি আলুগুলোও দিয়ে দেব, আর ডাঁটাটাও আমি দিয়ে দেব। সবগুলোই আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কাঁচা কলাটা যে আমি রেখেছিলাম জলে ডুবিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আমি এবার নুন দিয়ে দেব। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, তোমরা স্বাদ মতো দেবে। নুনটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর ভেতরে উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 কাপ দুধ। আর এই কাপ মেপে
আমি হাফ কাপ জলও এর মধ্যে দিয়ে দেব। তোমরা পুরোটা দুধেও বানাতে পারো, আমি জল আর দুধ দিয়ে বানালাম। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখো আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বড়িটা যে ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দেব। বড়িটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে আর পোস্ত, আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেব 1 চামচ ঘি। আর সব শেষে আমি দিয়ে দেব আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখো রান্নাটা আমার কমপ্লিট। তোমরা এইভাবে রান্নাটা করে খাবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।